আমরা যারা শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে যারা বসে গেলাম, আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, যাদেরকে দয়া করেছেন, যাদেরকে মায়া করেছেন, তারাই এসেছে, তারাই আসবে, তারাই আসতেছেন। প্রত্যেকটি মানুষ সবাইকে জবান খুলে পড়ুন না, আমরা যারা আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত, সকলে জবান খুলে পড়ুন, আমার রব্বুল আলামিন এমন এক আল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতু বিল্লাহি রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমাকে যারা মানবে, আমার রাসূলুল্লাহকে যারা মানবে, ইদখিলহু, আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করায়া দিব। কোন জায়গায় প্রবেশ করায়া দিব? কারণ আমরা তো আল্লাহকে মানি, আমরা কে তো রাসূলুল্লাহকে মানি, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো মিলাদ কিয়ামের পক্ষে, আমরা তো ঈদে মিলাদুন নবীর পক্ষে, আমরা তো আহলে বায়াতের পক্ষে, আমরা তো পাক পাঞ্জাতনের পক্ষে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে যারা মানবে, আমার রাসূলকে যারা পরিপূর্ণভাবে মানবে, আমি আল্লাহ তাদেরকে ইদখিলহু, আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করায়া দিব। কোন জায়গায়? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার বান্দারা, আমি আল্লাহ তাদেরকে এমন একটি জায়গার মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের মধ্যে ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে ঢুকামো জান্নাতের তলদেশে, যেই জান্নাতের তলদেশের বান্দা ঝর্ণা জারি থাকে, আরাম শান্তি থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই শান্তি পাইতে গেলে আল্লাহকে মানা লাগবে, রাসূলুল্লাহকে মানা লাগবে, ঠিক না বেঠিক বলেন? এখন আল্লাহকে মানতে যাইয়া, এখন আল্লাহকে কিভাবে মানবো? আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে যদি তোমরা মানতে চাও, তাহলে আমি আল্লাহকে তোমরা দমে দমে স্মরণ করো। আমি আল্লাহকে যারা স্মরণ করবা, আমি আল্লাহ পুরস্কার হিসাবেও তোমাদেরকে স্মরণ করব। তাহলে কায়স এখন এই শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে বৈশা আমাদের ভাগ্য ভালো, কারণ একজন নয় অনেকজন লোক বসা, যেই কারণে আল্লাহকে স্মরণ কি একা করব না সবাইকে নিয়ে? একটা সুযোগ, ভালো সুযোগ না? আচ্ছা, একা একা কি আপনি রাত্রে গভীরে মসজিদে গিয়ে জিকির করা সম্ভব? ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। ওই তো 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, তাছাড়া কি মসজিদে যাওয়া হয়? যাওয়া হয় না। মুষ্টিমাম কয়েকজন লোক যায়, যারা তাহাজ্জুদ গুজারি, যারা তাহাজ্জুদ পড়ে মসজিদে, বা বিশেষ করে অনেক ইমাম সাহেবগণ আছেন যারা রাত্রে তারা মসজিদের ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায় করে, বিভিন্ন তাসবিহ পড়ে, বিভিন্ন নামাজ আদায় করে, নফল বন্দেগী করে। তারা ব্যতীত মসজিদে রাত্রে কেউ যায় না, কারণ রাত্রে গেলেই একটা মনের ভিতরে বয় আসবে, জিনে কখন তাফা মাইরা মাইরালা, কখন, ঠিক না ঠিক বলেন? একটা ভয়ে কাজ করে। আচ্ছা, কবরস্থানের পাশে আপনি কি একা কখনো সন্ধ্যার পরে গেছেন? হ্যাঁ? অথচ আমাদের আসল বাড়ি কিন্তু কবর, অথচ আমরা আসরের পর আসরের নামাজ পড়াই বাজারে যাই, একদিনের জন্য চিন্তা করি না। আচ্ছা, সব সময় তো বাজারে যাই, তাহলে আজকে একটাবার সন্ধ্যার পরে কবরটারে গিয়ে দেখি, কবর তো আমাদের আসল বাড়ি কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। আপনাকে যদি বলা হয়, ও কায়স্থ গ্রামের মানুষ, সন্ধ্যার পরে, এশারের পরে, রাতের 12টার পরে কবরস্থানে গিয়ে দেখাইছো তোমার ঘরটা, ডাক দিয়ে বললে, মরার পরে আমার নিস, এর আগে আমার নিস না। কথা আলোচনা শুনলেই চলবে না, বুঝতে হবে। হযরতে আমিরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর রাজত্ব পেয়ে গেল বেঈমান, দুশমন, মুনাফিক, কাফের ইয়াজিদ। আলোচনা শুরু করে দিলাম, আর কেউ ডানে বামে তাকাবেন না। ইয়াজিদ এমন দুশ্চরিত্রের লোক ছিল, উনি দেশের প্রধান হওয়ার পরেই মাদক, জুয়া, মদ, গাঁজা, ইয়াবা এগুলাকে হালাল করে দিছে।
বুঝে থাকলে বলুন, কে ক্ষমতায় যাওয়ার পরে হারাম কাজকে হালাল করেছে? শুধু এজিদ এইভাবে বলবেন না, বেঈমান এজিদ, কাফের এজিদ, ঠিক না বেটি? এইভাবে যখন দুশ্মনী করতেছে ইসলাম, তখনও ইমামে হুসাইন নবীজির নাতি, আওলাদে রাসূল, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা থেকে আওলাদে রাসূলগণ সেটার প্রতিবাদ জানিয়েছেন, আমরা ইয়াজিদের ইসলাম মানি না। ঠিক না বেঠিক বলে? আওলাদে রাসূলের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইয়াজিদকে মানবে কেউ? মানবে না। ইয়াজিদ তার বন্ধু বান্ধব মিলে সবাই কইল, ও ইয়াজিদ, তুমি তো রাজত্ব করতেছো, কিন্তু তোমারে তো সবাই মানে না, রাজ্যের সবাই মানে না। নবীর আওলাদ ইমাম হুসাইন এবং তার অনুসারীরা তোমাকে রাষ্ট্রনায়ক হিসাবে মানে না। তারা যদি না মানে সবই মিছা। তাদেরকে যেই কোনোভাবে কলা কৌশলে যেইভাবেই হোক তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে আনেন, কুফা নগরীতে আনেন, আনার পর তাদেরকে দাওয়াত করেন, বলেন আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্যে। যদি সুষ্ঠুভাবে করে তা হইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে যেইভাবে করানোর দরকার এইভাবে, আঙ্গুল সোজা না হইলে বেকা কইরা করুন। শুরু হইতেছে কিন্তু ইয়াজিদ মনে মনে রাত্রে ভাবে, কথা তো ঠিক। ইয়াজিদ এবার ইয়াজিদের কিছু উত্তর সরিয়ে ইয়াজিদের কিছু লোক ইমাম হুসাইনের বরাবর চিঠি লিখতে শুরু করলেন। দাওয়াত নামা, জবান খুলে পড়েন না, কি নামা? দাওয়াত নামা। ধরেন না বিয়ের দাওয়াত আপনাকে কোনো একটা মানুষ দিছে, দাওয়াত নামার মধ্যে বিয়ার কার্ডের মধ্যে কি লেখা হয়? তুমি আমার বাড়িতে মুখ তারিখে আইবা, তোমার জবাই করবো। দাওয়াতের মধ্যে লেখা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগামী মুখ তারিখ আমার ছেলে অথবা মেয়ের বিয়ে, আপনাকে দাওয়াত করলাম, আপনি অনুষ্ঠানে থাকতে হবে সৌন্দর্য রক্ষা করার জন্য। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? ইয়াজিদ চমৎকার ভাবে চিঠি লিখলেন আওলাদে রাসূলের কাছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 150 থেকে 350 চিঠি লিখলেন। একটার জবাবও ইমাম হুসাইন তাকে দেয় নাই। এবার ইমামে হুসাইন ডাক দিয়ে বলেন, ও আমার আলী আওলাদেরা, ও আমার নবীর বংশের আওলাদেরা, তোমাদেরকে জানায় দিতে চাই, কুফা নগরী থেকে একটার পর একটা চিঠি আসতেছে। যদি তার একটা জবাবও না দেওয়া হয় তাহলে তারা আমাদেরকে ওই চোখে দেখবে না, একটা জবাব তো অবশ্যই দিতে হবে। আমার মোবাইল আছে, আমার মোবাইলে যদি আমাকে কেউ 10টা মিস কল দেয় অথবা কল দেয়, আমার দায়িত্ব হইল, আমার কর্তব্য হইল, একবার হইলেও ফোনটা ব্রেক করে জানার দরকার কিসের কারণে আমার কল দিছে। ইমামে হুসাইন আবার চিন্তা করলেন, 100 থেকে 150 থেকে প্রায় 300 চিঠি দিলেন, একটার জবাবও তো আমি দেই নাই। এখন একটা পরামর্শ সভা করলেন, পরামর্শ সভা কইরা এবার সমস্ত আলী আওলাদেরা, ইমাম মুসলিম বিন আকিল সহ, হযরত ইমাম হুসাইন সহ তাদের আলী আওলাদ বংশধর যারা আছেন প্রত্যেকে মিটিং এর মধ্যে বসলেন, বৈশা সিদ্ধান্ত করলেন, আমি হুসাইন তো যাব না, সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে একজন যাইবা কুফা নগরীর মধ্যে। ওইজন কে যাবে একটু দাঁড়াও। সাথে সাথে দাঁড়ায়া গেলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, ইয়া ইমাম হুসাইন লাব্বাইক
আমি কুফা নগরীতে যাওয়া প্রস্তুত আছি। আমি যখন কুফা নগরীতে অবস্থান করব, যদি তাদের ব্যবহার ভালো হয় সাথে সাথে আমি খাতার মধ্যে কাগজের মধ্যে লিখে দিব, যদি ব্যবহার খারাপ হয় তাও আমি লিখে দিব। যদি ভালো সংবাদ পান চলে আসবেন, আর যদি খারাপ সংবাদ হয় আপনি আসবেন না। আগে আমি গিয়া পরিচর্যা করি, আমি আগে দেখে আসি কুফা নগরীর অবস্থা কেমন। চিৎকার মেরে বলেন না মারহাবা। ইমাম মুসলিম বিন আকিল দাঁড়ায়া গেল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস। কারবালার শান 1-1.5 ঘন্টায় শেষ করার মতো ইতিহাস না। কারবালার আলোচনা যদি ঘন্টার পর ঘন্টা, মাস ব্যাপী করা হয়, বছর ব্যাপী করা হয়, কারবালার শান মান আজমত কমানো যাবে না, শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? এবার আমার ভাইয়ের বাবার বন্ধুরা গভীর মনোযোগ। এবার হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে যাবে, ইমাম মুসলিম বিন আকিল রওনা হয়ে গেল ফজরের নামাজ পড়া। ইমাম মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার কুফা নগরীর গভর্নর ছিলেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে ইয়াজিদের পরামর্শ দিলেন, সর্বপ্রথম তাদের সাথে ভালো আচরণ দেখাইবা, যেন ইমাম হুসাইন এই আচরণ দেইকা যেন ইমাম মুসলিম সাথে সাথে চিঠি লেখা হুসাইনের কাছে পাঠাইয়া দেয়, যেন এই চিঠি পাওয়ার পর হুসাইন 1 মিনিট দেরি না করে সর্বপ্রথম এত সুন্দর চমৎকার আদর আপ্যায়ন করবা, যেটা বলা বাহুল্য। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এবার ইবনে জিয়াদ ওই কুফা নগরীর হাজার হাজার মানুষদেরকে বলে রাখলেন, আওলাদে রাসূল আসবে, অসম্মান যেন না হয়। অসম্মান যেন, আমার আলোচনা থেকে 1 মিনিট গাফেল হবেন, তখন আলোচনা বুঝবেন না। যেই কারণে আমি একটা কথা ওয়াজের মাঝখানে বলি না। আমার বাপ দাদার কাহিনী বলার জন্য আমি এখানে আসি নাই, পাক পাঞ্জাতনের কথা বলার জন্য আমি এসেছি। যেই কারণে আমার ভাই বাবারা, আপনারা গাফেল হবেন না, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কারবালার ইতিহাস যদিও শেষ করতে পারবো না, তারপরও আংশিকভাবে টাচ করে যাব ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বাবারা, এবার ইবনে জিয়াদ নেতৃত্বে কুফা নগরীর সবাইকে জানাইয়া দেওয়া হলো, যখন ইমাম মুসলিম আসবে সম্মানের যেন কম না হয়, সম্মানের যেন কম না হয়, সম্মানের যেন কম না হয়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 কুফা নগরীর কাছাকাছি চইলা গেলেন। সকলে জবান করে মহব্বতে বলেন না মারহাবা। ইমাম মুসলিম বিন আকিল দেখতে পাইলেন এই কায়স্থ গ্রামের বাবারা, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন কুফা নগরের সর্বপ্রথম যেই গেট দিয়ে কুফা নগরীতে ঢোকা যায়, ওই কুফা নগরীর গেটের মধ্যে হাজার হাজার মানুষ ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রইছে। ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রইছে আমার বাবারা ভাইয়ারা। এবার ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রইছে। ইমাম মুসলিম বিন আকিল যাইতে যাইতে তাদের কাছে গেলেন এবং তারা মারহাবা মারহাবা ইয়া ইমাম মুসলিম বিন আকিল, মারহাবা ইয়া আওলাদে রাসূল, মারহাবা ইয়া নবীর আওলাদ, মারহাবা ইমাম হুসাইনের উত্তরসূরি, ইমাম হুসাইনের ভাই, মারহাবা মারহাবা স্বাগতম জানাইয়া এবার কে কুলে লইব না মাথায় লইব এমন চিন্তা চেতনা তাদের ভিতরে তরাতর আপ্যায়ন। এবার ইমাম মুসলিম বিন আকিলকে কুফা নগরীর সবচাইতে ধনাত্ম ব্যক্তি, শক্তিশালী এবং সবচাইতে টাকাওয়ালা সম্পদশালী, যেই জায়গার মধ্যে আদর বেশি পাওয়া যাবে, ইমাম মুসলিম বিন আকিলকে ওই ঘরের মধ্যে টাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল তাদের আদর আপ্যায়ন দেখে খুশি হয়ে গেলেন। আরে সর্বনাশ, হাজার হাজার মানুষ আমাকে ফুলের মালা দিয়ে বরণ করতেছে, আচ্ছা দেখি 1-2 দিন যাক, অবস্থা বুঝা লই, অবস্থা বুঝা ব্যবস্থা গ্রহণ করব। এবং মসজিদের মধ্যে আযান লায়া আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল ফজরের, এবার আওলাদে রাসূল যারা সকলেই বলেন তারা কি নামাজ পড়া না চাইরা? কথা বলেন,
নামাজ পড়া কারবালার শিক্ষাই তো নামাজের শিক্ষা। কারণ হুসাইনের গলায় যখন ছুরি লাগাবে তখনও তো উনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমার ভাইয়ারা, সুযোগ পাইলে সামনে কথাগুলো বলবো, আসবে ইনশাআল্লাহ। এবার মসজিদের মধ্যে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজের মধ্যে গিয়া যখন ইমামতির জায়গায় দাঁড়াইলেন ইমাম মুসলিম, পিছনে তাকায়া দেখে হাজার হাজার মুসল্লি দেখা যায়। বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। এই কুফানগরের মধ্যে এত ভালো মানুষ আছে, এত মুসল্লি আছে, এত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আছে। আগে আমি মুসলিম জানতাম না, জানলে আরো আগে এই জায়গার মধ্যে আমি আসতাম। নামাজ পড়াইলেন, নামাজ পড়ানো শেষ। এবার ওই হাজার হাজার মুসল্লি, প্রায় 5000-এর মতো মুসল্লি ডাক দিয়া কয়, আওলাদে রসুল ইমাম মুসলিম, আমাদেরকে আপনার হাতে হাত রেখে বয়াতে রসুল গ্রহণ করুন, আমাদেরকে মুরিদ করেন, আমাদেরকে আবারও কালিমা পড়াইয়া মুসলমান বানেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুসলিম বিনা খুশি না বেজার? মানুষ খুশি হয়ে গেল, উনিও খুশি হয়ে গেলেন। এবার জোহরের ওয়াক্ত, এবার আসরের ওয়াক্ত, এবার মাগরিবের ওয়াক্ত, এবার এশারের ওয়াক্ত। প্রতি ওয়াক্ত মুসল্লি শুধু কমে না বাড়ে, বাড়তেছে বাড়তেছে। যেইভাবে মানুষ এত সুন্দর করে চমৎকার ভাবে এমন ভাবে মুসল্লি বাড়তেছে, এমন ভাবে বয়াত গ্রহণ করতেছে, মুরিদ হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন। 1-2 দিনের ব্যবধানে উনার মুরিদ হয়ে গেলেন 40,000 মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ, এই আওলাদে রসুল পীরজাদা সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহেব এখন কায়েস্ত গ্রামের অধিকাংশ, প্রায় 4/3 মানুষই উনার মুরিদ। এখন উনি যদি উনার মনে মনে একটা ধারণা এরকম আসবে, যদিও আপনাদেরকে বলবে না, ইমাম মুসলিম মনে মনে চিন্তা করে 40,000 মানুষ আমার পিছনে আছে, আমার আর কোনো সমস্যা নাই। কারণ আমার আঘাত করলেও তো আমার মুরিদ যারা, আমার মারলে কি ফিররে মারলে মুরিদি কি দৌড় মারে ফিসে তো জায়গা জায়গা না। আমার ভাইয়ের কথা বুঝতেছেন সবাই নাকি আরো স্লো করে বলবো? হ্যাঁ, আচ্ছা, মারহাবা বলেন। আমার ভাইয়ের 40,000 মানুষ, তার চাইতে আরো অধিক বেশি মানুষ তার মুরিদ হয়ে গেলেন। এই খবরটা ইয়াজিদের কানে পৌঁছায়া গেল। কিন্তু ইয়াজিদ যেহেতু বাদশা, তার কানে তার কিছু লোক আছে না নাই, তার দলবল আছে না নাই? কুফানগরীর কিছু বিশিষ্ট মানুষ তার দলের লোক ছিল, তারা গোপন সূত্রে এবার ইয়াজিদের কানে পরামর্শ দিলেন, তার কানে কানে, কি ইয়াজিদ, তুমি এই জায়গার মধ্যে বাদশাগিরি করো, আর কুফানগরীর মানুষ ইমাম মুসলিমের হাতে প্রায় বেশিরভাগ মানুষ মুরিদ হয়ে গেছে, তোমার তো সন্নি আছে, তোমার কপালের সন্নি দশা আছে। এইভাবে যখন লাগায়া বাজায়া কইছে, মানে যেইভাবে কইলে লাগবো জুত কইরা, এইভাবে কইছে। আপনার বদনাম করতেছে বাজারে এক লোক, আর এক লোক আয়া কইতেছে, বাপ রে বাপ, দেখছি তোর এমনে দেখাইতেছে, তোর যেইভাবে গাইছে, যেইভাবে কইছে, মানে যেইভাবে লাগবো কইলে এর সে উঠবো, এইভাবেই কর, ঠিক না? আপনার এলাকার মানুষ ভালো, সিলেটের মানুষ, শাহজালালের এলাকার মানুষ, সিলেটের অঞ্চলের মানুষ আপনারা, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনার সিলেটের মানুষ, ঠিক না? আপনাদের ওলি আল্লাহর দেশের মানুষ, আপনারা হয়তো এরকম কানা গোসা নাও থাকতে পারে। এখন আপনারা বলেন ইয়াজিদরে এইভাবে যে কইছে, তার গোসা উঠবো নি? রাগ উঠবো নি? রাগ উঠবে, সেই তো দেশের প্রধান, তার হাতে তো ক্ষমতা। এবং ইয়াজিদ ডাক দিলেন ইবনে জিয়াদকে, কুফানগরীর গভর্নর ডাকাইছে। ডাকায়া ডাক দিয়া কয়, কিরে ইবনে জিয়াদ, তুমি গভর্নর থাকতেও কুফানগরীর 40,000-45,000 মানুষ ইমামদের হাতে কেমনে মুরিদ হয়? আমি ইয়াজিদ তোমার স্পেশাল পাওয়ার দিলাম, লোক দিলাম, যা লাগে লইয়া যাও, তাদেরকে জোরে কৌশলে যেইভাবে পারো তাদেরকে আমার দলে আনতে হবে। যদি তুমি তাদেরকে মারার প্রয়োজন হয়, প্রয়োজনে মারবে, তারপরে আমার রাজত্ব কায়েম করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। জোরটা দিছে প্রধানমন্ত্রী। জোর কে দিছে? প্রধানমন্ত্রী। যেমন এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী পুলিশে স্পেশাল পাওয়ার দিছে,
ঠিক না ঠিক না? যদি বেলাইনের গাড়ির রুট গাড়ে চলে এমনি এমনি সিগন্যাল দিল 5,000, সিগন্যাল বাড়ি মারলই 5,000, অটোওয়ালা হোক আর টমটমওয়ালা হোক আর সিনজিওয়ালা হোক। আর যদি বড় গাড়ি হয় তো 50 লয়া টান দেয়, আর অনেকের জীবন মরণ লয়া ও টান দেয়। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, যেই কারণে স্পেশাল পাওয়ার ইয়াজিদ দিয়া দিল ইবনে জিয়াদের হাতে। ইবনে জিয়াদ এবং তার দল বলল কুফা নগরীতে প্রবেশ করলেন। রাত্রে তারা মিটিং করলেন 40,000 মানুষ, যার পিছনে সরাসরি হামলা করা যাবে না, কৌশলে কাজ করতে হবে। কৌশলে কৌশলে কি করতে হবে? কাজ করতে হবে, কৌশলে কাজ করতে হবে। মিটিং এর মধ্যে, পরামর্শের মধ্যে, একটা সালিশের মধ্যে বৈশা একটা কথা আসলো। কথাটা হইল, আগে কুফা নগরীর যত বড় বড় নেতা আছে ওই নেতাগুলারে হাত করতে হবে। নেতাগুলারে যদি হাত করা যায়, যাদের কথা গ্রাম চলে, এলাকা চলে, গ্রাম সর্দার আছে না নাই? গ্রাম সর্দার আছে। যাদের কথা গ্রাম চলে, এলাকা চলে, এমন একটা ব্যক্তিকে যদি হাত করা যায়, এইভাবে কুফা নগরীতে তারা সিলেক্ট করলেন, তারা নির্দিষ্ট করলেন 40 জন নেতা। তাদেরকে হাত করলেই পুরা গ্রামের মানুষ আমাদের হাত হয়ে যাবে। সকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। 40 জন নেতাকে তারা টার্গেট করলেন। কায়স্থ গ্রামে, নবীগঞ্জে এমনও লোক আছে, নেতা আছে, যার কথা আপনারাও শুনেন। গ্রামের এরকম মুরব্বী আছে না নাই? যার কথা এখন আপনারা সম্মান দেন, মানেন। 40 জন মানুষ নেতা টার্গেট করলেন। টার্গেট করে রাতের অন্ধকারে, কথা বুঝেন, রাতের অন্ধকারে ইবনে জিয়াদ প্রত্যেক নেতার কাছেই গেছে, যাইয়া গলার মধ্যে ছুরি এমনি দিয়া কইছে, যদি তুমি তার পক্ষে কথা বলো তা হইলে তোমার গলাও যাবে, তোমার ফ্যামিলি বাচ্চার গলাও যাবে। আমরা কি করতে হবে? আগামীকাল 2 তালার ভবনে তোমাকে উপরে নেওয়া হবে, 2 তালার মধ্যে তোমাদেরকে নেওয়া হবে। তোমরা এলাকার সবাইকে জড়োয়া করা হবে, একসাথে করা হবে, জমায়েত করা হবে। সবাইকে বলবা যেন ইমাম মুসলিমের পিছন সাইরা দেয়, আর নাইলে তোমরা পাইতো না। কৌশলটা কেমন করলো? যেরকম কৌশল কেমন, চমৎকার একটা কৌশল। রাতের অন্ধকারে নেতা বলতে রে এইভাবে বয় লাগায়া, আর তারও বই পাইয়া গেছে। কথা তো ঠিক, ইয়াজিদ তো এখন রাষ্ট্রনায়ক, এখন 6,000। এই কয়েক ঘন্টার ব্যবধানে আপনারাও তো মাহফিল শূন্য যার যার বাড়িতে চলে যাবেন। এখন যে এইভাবে মানুষগুলো যারা হয়ে বসে রয়েছেন, তা বারো কায়া কে আর কেউ বয়ে থাকবে কেন? কেউ যদি কই তোরে 100 টাকাও দিমু, তুই সারা রাত বয়ে থাক, কইব সারা রাত বইকে মশা মাছি মারতাম আমি, যা ফাইবার যা খাইবার তো কাই হইলেছি। মোনাজাত তো শেষ, ফির সাবও চইলা গেল, বক্তাও চইলা গেল, সবাই চইলা গেল, তুমি আমার 100 টাকার লোভ দেখাও। আমি থাকতাম না, আমি গিয়ে ঘুমাই। আমার ভাইয়ের বাবার বন্ধুরা রে, ও আমার বাবারা, এবার ইমাম মুসলিম এশারের নামাজে তাকায়া দেখে কোন রিওয়ায়াতে আসছে 5,000, কোন রিওয়ায়াতে 1,000। আমরা 1,000ই ধরলাম, 1,000ই ধরলাম। এবার 1,000 মুসল্লি নামাজের মধ্যে। এবার ইমাম মুসলিম নামাজের পূর্ব মুহূর্তে তাদেরকে একটু ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? ডাক দিয়ে বলেন, মুসল্লিরা রে, ও মুসল্লির দল, তোমরা কয়েকদিনের ব্যবধানে মুসল্লি এইভাবে কমা শুরু করেছে। আমার কাছে তো বিষয়টা ভালো লাগতেছে না। বাতাসগুলো তো কেমন দূষিত মনে হয়। কি হইল, তোমরা এইভাবে নামাজে কমতেছো কেন? এবার মুসল্লিরা ডাক দিয়া কই, ইমাম, ও ইমাম মুসলিম, এখন তো কাজ কামের সময়, যেই কারণে মানুষগুলো কাজে কামে লাইগা গেছে। আবার কাজ কাম শেষ হইলেই নামাজ পড়ব। আসল কথা ওনারা কইলা কয় না, আসল কথা কইলা কয় না। এবার ঠিক আছে, নামাজে দাঁড়ান। নামাজে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ
শেষ হয়ে গেল, সালাম ফিরাইলেন। খারাপ লাগতেছে আপনাদের? নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইলে, এবার সালাম ফিরাইয়া পিছনে চাইয়া দেখে একটা মুসল্লিও না। বিনাকিল মনের ভিতরে কেমন জানি একটা কষ্ট ভাব, একটা বারাকান্ত মন লইয়া এবার ইমাম মুসলিম বিনাকিল কয়, কি রে 1000 মুসল্লি নামাজের ভিতরে চইলা গেল নাকি? মূলত তারা নামাজের ভিতরে কি করছে? চইলা গেল, নামাজের ভিতরে চইলা গেল। এবার ইমাম মুসলিম বিনাকিল একটু মসজিদে বৈশা রইলেন। এবার বৈশা মনটা কারাম, ভাবতেছেন হাই রে হাই, আমার সাথে কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে। আর এরকম ভালোবাসা পাইয়া ইমাম মুসলিম হুসাইনের বরাবর চিঠি লিখে দিলেন। আগেই লেখা দিছিলেন, কথাটা বলতে স্মরণ নাই। তাদের ভালোবাসা পাইয়া ইমাম মুসলিম চিঠি লিখছিলেন যে ভাই হুসাইন, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি কিন্তু দেরি করবা না, আলী আউলাদ লইয়া পরিবার পরিজন লইয়া চইলা আসবা, কুফা নগরীর মানুষ বড় বালা। কথাটা বলতে স্মরণ ছিল না, এখন বলে দিলাম। মারহাবা বলেন আমার ভাইয়ারা। এখন উনি মসজিদে বসে চিন্তা করে, আমি যে চিঠি পাঠাইলাম যে তাদের পরিবার পরিজন লইয়া আইতো, এখন আমার সাথে যে ঘটনা ঘটতেছে উনি তো আর তা দেখতেছে না। এখন আমি কেমনে হুসাইন রে ফিরাইমু, এখন আমি হুসাইন রে কেমনে ফিরামু? আমি তো চিঠি পাঠাইয়া দিছি, চিঠি তো প্রায় কাছাকাছি পৌঁছায়া গেছে, এখন আমি কার মাধ্যমে পৌঁছামো? আচ্ছা যাই আজকের রাত্রটা থাকি, তাইকা দেখি সকালে আমিও চইলা যামু, আমিও মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে চলে যাবো। আমার ভাই বাবারা, এবার রাত্রে মসজিদ থেকে বের হইয়া ইমাম মুসলিম এবার যেই ঘরের মধ্যে থাকতেন গেলেন, যাইয়া দেখে দরজা ভিতর থেকে তালা মারা। কি মারা? তালা ভিতর দিয়ে আটকানো। আমার ভাইয়েরা, ও বন্ধুরে আমার, এবার ভিতর থেকে আটকানো ইমাম মুসলিম, যিনি নামাজ শেষ করলেই আগের দিন পর্যন্ত এইরকম ভালোবাসা ছিল। উনি নামাজ পড়া হাজার হাজার মানুষ উনার সামনে দাঁড়ায় থাকতো, হুজুর চলেন খাবেন, হুজুর চলেন বসেন, হুজুর চলেন আপনার সেবা করব। কিন্তু কয়েকদিনের ব্যবধানে আর এই ভালোবাসাটা নাই, এবার দরজা ভিতর দিয়ে আটকানো। ইমাম মুসলিম কি করবে? ইমাম মুসলিম এবার দরজার মধ্যে টুকা দিলেন, সালাম দিয়া ডাক দিলেন, ভিতরে কেউ আছো নাকি? ইমাম মুসলিমের কণ্ঠস্বর শুনি না, ভিতর থেকে আওয়াজ আসে, ইমাম মুসলিম তোমাকে এই ঘরে জায়গা দেওয়া হবে না। কেন? জায়গা দিলে আমাদেরকে এই দেশ থেকে ইয়াজিদ তারায়া দিবে, আমাদেরকে মারবে, যেই কারণে তোমাকে আমরা আর থাকতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনি বলেন এখন ওনার অবস্থাটা কেমন ছিল, আপনার অবস্থাটা কেমন? আন্নবীর আওলাদ ইমাম মুসলিম, ওনার অবস্থাটা তখন কেমন ছিল বলেন তো আপনারা? আপনারা কেমন অনুভূতি করছেন? খারাপ না? খুব মনটা খুব কষ্ট না এখন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ইমাম মুসলিম মনটা নরম করে দিল। এখন কেউ কথা বললে আমি খুব রাগ হব। ইমাম মুসলিম চোখের পানি ছাইরা দিলেন, আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আকাশের মালিক, আকাশের মালিক ও আমাদের দয়াল আল্লাহ, দয়াল প্রভু, দুই একদিনের ব্যবধানে তারা এরকম আচরণ পাল্টায়া ফলাইলো, তার কারণ কিন্তু আমি জানি না। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি তো চিঠিটা পৌঁছাইয়া দিছি ইমাম হুসাইনের হাতে, এখন চিঠি পাওয়া মাত্রই তারা তো এতক্ষণে মনে হয় রওনা হয়ে গেছে, এখন আমি কিভাবে তাদেরকে ফিরামো? ওই কুফা নগরীর মানুষদের ব্যবহার ভালো লাগতেছে না। আল্লাহু আকবার বলে। ভালো লাগতেছে না তাদের এই ব্যবহার।
সারা রাত কান্নাকাটি করলেন। ইয়াজিদ ঘোষণা দিলেন, ইমাম মুসলিমকে যেখানেই পাবে সেখানেই কতল করো, যেখানেই পাও সেখানেই কতল করো, হত্যা করো। যেই লোক তার সন্ধান এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ইয়াজিদের দরবার থেকে। পুরস্কার, তখনকার পুরস্কার সাধারণ পুরস্কার নয়, স্মরণের পুরস্কার ঘোষণা দিলেন ইয়াজিদ। ইমাম মুসলিম বিন আকিল সারা রাত, কুয়াশার রাত, ঠান্ডার রাত, কোথায় যাবে? মানুষের দুয়ারে দুয়ারে যায়, কেউ দরজা খোলে না, কেউ দরজা খুলে না। কারবালার মাসে আপনি হাসেন? এইটা তো কান্নার মাস, হাসেন কেন? হাসি আসবে তো তার যাদের ভিতরে ইমাম হুসাইনের প্রেম নাই, আওলাদের প্রেম নাই, তারা হাসবে। ইয়াজিদের উত্তরসূরি যারা, তারা হাসবে তো এখানে। আওলাদের রাসূলদের অনুসারী যারা, তারা কথাগুলো মানতে পারে না। ঠিক না বেঠিক বলে? আমার ভাইয়েরা, বাবাজিরা, কি ঘটলো একবার আসুন না। সারা রাত মানুষের ঘরে ঘরে যাই, দুয়ারে দুয়ারে যাই, যাইতে 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 এবার ইমাম মুসলিম যাইয়া দেখে একটা ছোট্ট ঘর, মাটির ঘর, ঘরের ভিতরে মিট 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 কইরা বাতি জ্বলে, আলো জ্বলে, দরজাটা একটু খোলা। তাকায়া দেখলেন দরজাটা খোলা, মিট মিট করে আগুন জ্বলে, বাতি জ্বলে। ইমাম মুসলিম ওই ঘরের কাছাকাছি গেলেন, ঘরের কাছাকাছি যাইয়া বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতরে কেউ আছেন নাকি? যদি সজাগ থাকেন একটু কথা বলবেন, জবাব দিবেন। ও আমার বন্ধুরে, ও আমার বাবারা, এবারে ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলার কণ্ঠের শব্দের আওয়াজ পাইল। ওই মহিলা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? ইমাম মুসলিম ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আমি হইলাম আওলাদে রাসূল, আমি হইলাম হযরতে ইমাম হুসাইনের ভাই হযরতে মুসলিম বিন আকিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা এবার দরজাটা টাচ কইরা কইলা দিলেন, হারতে পারে না। ওই মহিলাটা অন্ধ, দেখতে পারে না, বয়স বড় বেশি হয়ে গেল, চলতে পারে না। কষ্ট কইরা ডাক দিলেন, আমার ঘরের ভিতর আপনাকে স্বাগতম, জায়গা করে দিলেন, বসেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আপনি যদি সত্যিকার অর্থে ইমাম মুসলিম নবীর আওলাদে রাসূল হন, তাহলে আমি তো চৌকে দেখি না, আমি তো সুন্দর করে কথাও বলতে পারি না, বৃদ্ধ হয়ে গেলাম। ও আওলাদে রাসূল, আমি বৃদ্ধ, আমি শুনেছি নবী যখন কোন অন্ধ ব্যক্তির জন্য দোয়া করতেন, তখন ওনার চক্ষুটা ভালো হইয়া যাইত। আপনি তো ওই নবীর বংশধর, ওই নবীর বংশের লোক। আপনি যদি সত্যিকার অর্থে আওলাদে রাসূল হন, তাহলে আমাকে দোয়া করে দেন আল্লাহর কাছে, যেন আমার অন্ধ চক্ষুটা দূর হয়ে যায়। ইমাম মুসলিম কি করলেন? তাৎক্ষণিক আল্লাহর কাছে দুইটা হাত বানাইলেন, দোয়া করলেন। দোয়া করা শেষ হইয়া যায়, চোখের মধ্যে যখন হাতটা বুলাইয়া দিলেন, সাথে সাথে অন্ধ ব্যক্তিটা ভালো হইয়া যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ওই মহিলার চক্ষু ভালো হয়ে গেল। এই বন্ধুরি আমার, আওলাদে রাসূলের ক্ষমতা আছে না নাই? আছে। পাওয়ার আছে না নাই? বলেন। দোয়া করতে দেরি হয়, চক্ষুটা ভালো হইতে দেরি হয় না। চক্ষুটা ভালো হইয়া গেল, প্রাণ ভরে দেখলেন আওলাদের রাসূলকে। চেহারার মধ্যে যেন নূর চমকাইতাছে, চেহারার মধ্যে যেন নূর চমকাইতাছে, ঝলক মারতেছে। এইরকম ভাবে ওনারা কদম বসি করলেন। ডাক দিয়ে বলেন, আপনি আরাম করেন, আপনাকে কানার ব্যবস্থা করেছি, আপনাকে কানার ব্যবস্থা করেছি। যতই আদর আপ্যায়ন করুক রে কায়স্থ গ্রামের বাবারা,
উনার অন্তরে তো দাউ দাউ করে আগুন জ্বলে, কারণ হইল ইমাম হুসাইন তো চলে আসবে চিঠি পাইলে। কথা বলেন ঠিক না বেটি? ওই কুফা নগরীর অবস্থা বেশি ভালো না। এবার উনি আদর আপ্যায়ন কইরা ওনাকে ঘুম পাড়াইয়া দিলেন, কিন্তু যেইখানে বাগের বয় সেই জায়গায় রাত হয়। কে জানি কার কথা, কে জানি কার কথা, কে মানে কার কথা। এই বুড়ির একটা ছেলে ছিল, সেইটা ছিল ইয়াজিদের পক্ষের লোক। দিনের বেলা যে ঘোষণা দিছে ইয়াজিদ তার সন্ধান দিলে পুরস্কৃত করব, এই কথাটা কিন্তু ওই ছেলেটা শুনছে এবং জানে। বন্ধুরে আমার, ও আমার কায়স্থ গ্রামের আশেক ভাইয়েরা, বন্ধুরা, এবার ওই ছেলেটা যখন রাত্র গভীর, যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখতেছে ওই ঘরের ভিতর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ হরে। মেশকো আম্বরের ঘ্রাণ ওই ঘর থেকে চলে আইতেছে। এবার ডাক দিয়া কই, কি গো মা, ও মা, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে? আমার জীবনতে এত চমৎকার ঘ্রাণ আমি পাই নাই। মা সরল মানুষ ডাক দিয়া কই, বাবা রে, আমাদের ঘরে আওলাদে রসুলের আগমন করেছে। আমাদের ঘরে আওলাদে রসুলের আগমন করেছে। কোন নাম কি? কয় ইমাম মুসলিম বিন আকিল। এই তো ফাইয়ালাইছি টেকা, এই তো পাইয়ালাইছি টাকা, এই তো পুরস্কার আমার হইয়া গেছে। কি কষ্ট তুই? না তুমি বোঝা লাগতো না, যেটা বুঝবার আমি বুঝছি। আর দেরি করলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন, ইয়াজিদের দরবারে চলে গেলেন। যাইয়া ওই ছেলেটা ডাক দিয়া কই, ইয়াজিদ, ও ইয়াজিদ রে, তুমি যাকে খুঁজতেছো সেই তো আমার ঘরে। যাকে তুমি খুঁজো ওই লোকটা তো আমার ঘরে, ইমাম মুসলিম বিন আকিল তো আমার ঘরে। কেমনে? এইভাবে ঘটনা। কি করা যায়? আমার সাথে লোক দেন। ওই ছেলেটার সাথে ইয়াজিদের পক্ষের 70 জন লোক গেলেন, তলোয়ার লইয়া, তীর বর্ষা লইয়া 70 জন লোক গেলেন। যাওয়ার পর এবার যখন ফজরের আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, আজান পরে আজান, আজান যখন শুরু হয়ে গেল, আওলাদে রসুল তারা কি ঘুমায় থাকবে? তখন উনি ঘুম থেকে উঠে গেলেন, উযু বানাইলেন, নামাজের প্রস্তুতি নিলেন। নামাজ পড়তেই পড়তে 70 জন তলোয়ার, তীর, ধনুক, বর্ষা লইয়া বুড়ির ঘরের চতুর্দিকে ঘেরাও কইরা দাঁড়াইলেন। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। ওই 70 জন লোক তীর লইয়া রেডি, নামাজ শেষ হবে, একদিকে আর তলোয়ার মারবে। ও গুনের ভাই, বাইরে কারবালায় আনিল তোমাইকে। ও গুনের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায়। ইয়াজিদ দোষ বলে তোমায়, ইয়াজিদ দোষ বলে তোমায় মারিল পরাণে। ও গুনের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায়। কি আগুন লাগিল বাল্লা কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে। নবীর বংশ শহীদ হইল, নবীর জোরে, নবীর বংশ শহীদ হইল পানির কারণে। আগুনের ভাই, বাইরে
তোমায় কে বলো ও গুণের ভাই বাইরে কা হাসান শহীদ জোহর কাইয়া হুসেন শহীদ রনিয়া আসগর আকবর তিল কাইল পানির কারণে জয়নালকে বল দি করিল জয়নাল দি করিল বেজিদ শয়তানে আগুনের ভাই বাইরে কারবা ও গুণের ভাই বাইরে কারবা এ জি দুশ্মনে তোমায় জি তোমায় মারিল পরানে ও গুণের ভাই বাইরে সবাই সবাই তোমায় কে ও গুণের ভাই বাইরে কার গাছের পাতা জরে পরে সকিনার কান্দন বিয়া করিয়া গেল স্বামী কারবালার ময়দানে বাসর রাতে রানী কইল বাসর রাতে হইল সকিনা ভুবনে আগুনের ভাই ভাই সবাই কে বলো আগুনের ভাই ভাই রেখার তোমায় কে জি দুশ্মনে তোমায় মারিল পহরানে আগুনের ভাই ভাই কারবালায় আনিল তোমায় কে বলো আগুনের ভাই ভাই কারবালায় আনিল তোমায় আমার ভাইয়ের বাবার বন্ধুর ইমাম মুসলিম নামাজ শেষ কইরা মুনাজাতে হাত বাড়াইছে মুনাজাতে হাত বাড়াইয়া দিছে ওইদিকে চতুর্দিকে কাফের বেঈমানদের আর দরজের বাদ বাইঙ্গা গেছে আর সহ্য করতে পারে না তীর লইয়া দাঁড়াইয়া রইছে নামাজ পড়তে কি এত সময় লাগেনি দোয়া করতে কি এত সময় লাগেনি কিতাবের মধ্যে পাইলাম ইমাম মুসলিম দোয়া করতেছে দোয়া এখনো শেষ হই না বেঈমানের দলেরা গড়ের বাহির থেকে ওই ইমাম মুসলিমের বরাবরে তুজুরে তীর মারতে শুরু করলো একটা তীর আইসরে ইমাম মুসলিমের মুনাজাত করে সেই হাতের ভিতরে ঢুইকা যায় ইমাম মুসলিম তাড়াতাড়ি দোয়াটা শেষ করে তলোয়ারটা হাতে লইয়া ঘর থেকে বাইর হইল কে রে আমার হাতের মধ্যে তোমরা তীর মারলা এবার 70 জন লোক প্রস্তুত হয়ে গেল ইয়াজিদ থেকে পরামর্শ পাইয়া যদি তোমাকে নিয়ে যাইতে পারি তোমাকে যদি নিয়ে যাইতে পারি বা হত্যা করতে পারি তাহলে ইয়াজিদের পক্ষ থেকে আমরা অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার আমরা পাইব পুরস্কার হিসাবে এবার মুসলিম ডাক দিয়ে বলে এই তোমাদের কেমন আচরণ আমরা তো তোমার কাছে তোমাদের কুফা নগরী তো আমি আসি নাই যুদ্ধ করার জন্য আমি আসি নাই আমি তো আসি নাই তোমাদের সাথে মারামারি কাটাকাটি করার জন্য আমি এসেছি আমাকে দাওয়াত করা হয়েছে আমি এসেছি আমাকে দাওয়াত করা হয়েছে যেই কারণে আমি তো তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হব না এবার ডাক দিয়া বলেন ওই কাফেরের দল ডাক দিয়া কয় যুদ্ধ যদি তুমি না করতে চাও তাহলে আমরা জোর কইরা যুদ্ধ করবো জোর কইরা যুদ্ধ করমু তারপরেও তোমার সাথে আমাদের যুদ্ধ হবে এখন দেখতেছে তাদের অবস্থা বেশি ভালো না তাদের অবস্থা বেশি ভালো না যুদ্ধই করব এবার ইমাম মুসলিম ডাক দিয়ে বলেন উপরে যেহেতু উইটা গেছে চেষ্টা করি যুদ্ধ করার জন্য এবার তলোয়ার লইয়া আঘাত করতেছে আঘাত করা শুরু করলো প্রায় 68 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিল তার এইরকম আক্রমণ দেইকা দুইটা লোক দৌড়াইয়া ইয়াজিদের কাছে গেছে ইবনে জিয়াদের কাছে গেছে ডাক দিয়া কয় এই আমাদের সরদার লিটার ইমাম মুসলিমের শরীরে এত শক্তি 68 জন মাইরা লাইছে
৬৮ জন মাইরা লাইছে, তার সাথে আমাদের এখন পাওয়া সম্ভব না, তার সাথে পাওয়া সম্ভব না। আমরা এখন কি করব? এবার ইয়াজিদ ডাক দিয়া কয়, তোরা তো আসলে বেকুবের ঘরের বেকুব, তোরা তো আসলে বাদ কাজ মাথা মোটা বুদ্ধি কম, তাকে তো তোরা কৌশলে আনবি, যুদ্ধ কইরা তাদের সাথে পারবি না। কারণ কি জানোস নি? তাদের তো ইমানি শক্তি বেশি। আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই কারণে কারবালার শিক্ষা, ইমাম হুসাইনের শিক্ষা, কারবালার শিক্ষা চেতনার শিক্ষা, কারবালার শিক্ষা মাথা নত করার শিক্ষা নয়, কারবালার শিক্ষা জান চলে যাবে, ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? তোরা তো মাথা মোটা, তোরা তো ঝগড়া করে পারবি না, তারা তো ইমানি শক্তি বেশি। আরেকটা কথা কয়া দেয়, ইমাম হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছিল ৭২ জনের সাথে ২২,০০০, এই ২২,০০০-এর মধ্যে ৭,০০০ মুফতি মুহাদ্দিসও আছেন। ওদের কথা কয় না, হিসাব আমি ভুল করলে আমার ভুল ধরে দিব। আমরার মতো ইমানদার আছেন, ই কেন ফাগরিও পড়তো, টফিও লাগাইছে, মুফতি মুহাদ্দিস ৩,০০০ কোরআনের হাফেজ আছেন ইয়াজিদের পক্ষে। এখন তারা মনে জান্নাতি, কথা কই না কেন? হ্যাঁ, এর মানে বোঝা যায় তারাও তো নামাজ পড়ছে, পড়ে নাই? তারাও নামাজ পড়ছে, তারা তো রোজা রাখছে, তারা তো পিছনে পিছনে সব কিছু করছে, কিন্তু নামাজের নাম তো আর ইমান না। নামাজের নাম কি না? ইমান না। এখন ইমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, আলী আওলাদের চাইতে, বিশ্বের সমস্ত ভালোবাসার চাইতে আপনার পজিশন আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার টাকা পয়সা আমার কাছে তুচ্ছ। মদিনার নবীর ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক না? ঠিক বলেন। নবীর প্রেম আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। একমত আছেন সবাই? আর যখন একমত আছেন, আমার ভাইয়েরা, ইমাম মুসলিমের বাহাদুরি দেখে ভয় পায়া এবং ইবনে জিয়াদ কি করলেন? আর ৭০ জন লোক লইয়া গেলেন, ইমাম মুসলিমের সাথে গেলেন দেখা করতে। ইবনে জিয়াদ গেলেন, যাওয়ার পর এবার ইবনে জিয়াদ কয়, বেয়াদবি মাফ করবেন, অতি ভক্তি সুরের জোরে কন্যা করে। এলাকায় এমনও মানুষ আছে দেখলে সুরতে বোঝা যাইব আল্লাহর ওলি, কিন্তু মূলত বাটপার। ইয়ার কথা শুনলে বোঝা যাইব সব ফেল, মসজিদের ইমাম সাহেবও ফেল, কিন্তু এই কথার মধ্যে ফেসের মধ্যে ফালাইয়া হাজার হাজার মানুষের দুকার মধ্যে ফালাইতেছে। আছে না নাই এরকম? আমার ভাইয়ের, আমি মনে মনে চিন্তা করছি, আসলে একটা কথা না বললেই নয়। বলে হুজুর আপনারা এইভাবে ওয়াজ করেন, চিল্লান ঘন্টার পর ঘন্টা, গলা কেমনে ঠিক থাকে? একটা প্রশ্ন। আমি গতকালকে আপনাদের হবিগঞ্জে প্রোগ্রাম করছি, এটা হচ্ছে আমাদের মাধবপুর থানা শাহাপুর গ্রামে প্রোগ্রাম করছি। ওইখানে আমি আলোচনা করার পর, কারণ সৃজন তো এখন মহরম থেকে শুরু হয়েছে মাহফিল, ঠিক না? এখন ৩-৪ মাস বসা ছিলাম রমজানের পরে, গলাটা একটু ডাউন ডাউন ভাব, মানে একটু ১-১.৫ ঘন্টা আলোচনা করলে গলা মানে একটু সমস্যা হয়। গতকালকের প্রোগ্রাম করে এই বুকের ভিতরে একটু মানে ব্যথা শুরু হয়ে গেছে। আমি আইসো হুজুরে বলছি যে এখন তো প্রোগ্রাম শুরু হয়েছে, গলা স্যার করে, মানে ও প্রথম তো কয়েকটা প্রোগ্রাম করলে আবার জায়গায় চইলা যাইব।
আমি বুঝলাম না, এই যে কোনো ওয়াজ করতেছি গলায় তো কোনো সমস্যা দেখতেছি না। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার সমস্যাটা তো আমি বুঝতেছি, ঠিক না? কারণ এখানে একটা বরকত আছে, বরকতের নাম হইল আমাদের সাথে আমাদের মজলিস আওলাদের রসুল আছে। এটাই আমরা অনেকে চিনি না, বাবে মনে লম্বা লম্বা দাঁড়িয়ে হইলেই মনে আওলাদের রসুল, মনে মোটা তাজা হইলে একটু সুন্দর চেহারা সুরত ভালো হইলে আবা কাবা জুব্বা এগুলো হইলেই মনে না। আওলাদের রসুল তারাই যারা নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন, যারা হযরত ইমামে যাইনুল আবেদিনের উত্তরসূরি, যারা তারাই আওলাদের রাসূল। ঠিক না? ঠিক বলেন। আমার বায়ান সময় কতটুকু আর জানি না, শেষ করে দিতে হবে কারবালার আলোচনায়। আবার ইমাম মুসলিমকে ওই ইবনে জিয়াদ ডাক দেখো, বেয়াদবি মাফ করবেন, আমি তাদেরকে পাঠাইছিলাম দরবারে যাওয়ার জন্য, ফজরের নামাজ পড়া যেন বাড়িতে নাস্তা করেন, দাওয়াত দিত। হেরা উল্টা পাল্টা করার কারণে আমরা দুঃখিত, মাফ কইরা দেন। ইমাম মুসলিম কই তো সুন্দর কথা। আচ্ছা চিন্তা করছেন কি বাটপারি, সকালে নাস্তা করার জন্য এরা পাঠাইছিলাম, এরা এসব যুদ্ধ লাগিয়ে গেছে গা, যেটি মরছে মরুক, এটি খারাপ। দয়া কইরা চলেন বাড়িতে। আর ইবনে জিয়াদ এমডি দারোয়ান রে কইছে যে গেট দিয়া তার নিয়ে ঢুকমো, তোমরা দুই তলোয়ার লয়া দুই দিকে দাঁড়াই থাকবা, আওয়া মাত্রই গলায় मैं मुर्दान की को जिलाया गया गो, मैं मुर्दान की को जिलाया गया गो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं को बुलाया गया हो। बोलबो 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 जोर बोलबो, मैं आया नहीं को बुलाया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया, मैं रोया नहीं हो रुलाया गया, कूदा जान कैसी है मेजबानी, बहादुर की सो कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। অল্প সময়ে ময়দানে চইলা যাইতেছি আমার বাবারা, কারণ লম্বা আলোচনা, এত টাইট কথা বলতেছি, এরপরও সামনে আর যাইতে পারতেছি না। আমার ভাইয়েরা, দারওয়ানকে বই লাগছে এক কথা, ইমাম মুসলিমকে যাইয়া বলে আরেক কথা। ইমাম মুসলিম সুন্দরভাবে আবার তাদের সাথে সাথে রওনা হয়ে গেল। ডাক দেখো, আপনি তো আওলাদের রাসূল, দেখেন আপনি তো আওলাদের রাসূল, আপনি থাকবেন সামনে, আমরা থাকবো পিছনে, আপনি মনিব, আমরা হইলাম গোলাম। এত বেঈমানি, এত বাটপারি ওই আওলাদের রাসূলের সাথে তারা করছে। ও আমার কায়স্থ গ্রামের বাবারা, যাইতে 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 এবার গেটের কাছাকাছি গেলেন। ইমাম মুসলিম কয় আপনারা সামনে যান, কোন আপনি আওলাদের রাসূল সামনে যান। পিছন থেকে ওই দারোয়ান রে চোখের ইশারা দিতে দেরি হয়। ইমাম মুসলিম যখন মাথা ঢুকাইছে যাইব, এত জোরে আঘাত করেছে রে,
ইমাম মুসলিমের বডি থেকে মাথার টান নিচে বইরা ইবনে জিয়াদ রে ডাক দিয়া কয়, জিয়াদ রে, তোর কি মরণের ভয় না? এত বড় ধোঁকাবাজি করলে? ইমাম মুসলিম ডাক দিয়া কয়, আল্লাহ, ইমাম হুসাইনকে তুমি রক্ষা করো, আমি তো শেষ, আমার যে হত্যা করেছে এই কবরটা তো ইমাম হুসাইন পাবে না। এবার ইমাম মুসলিম এই কথা বলে শাহাদা পাঠ করলেন, শাহাদা পাঠ করে এই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। এবার ইমাম হুসাইন উনার দল বললইয়া ইমাম হুসাইন ওনার দল বললইয়া আস্তে 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 কুফার দিকে আসতে শুরু করলো। এবার রাত্র হয়ে গেল। ইমাম হুসাইন তার অনুসারীরা ডাক দিয়া বলেন, ইমাম হুসাইন রাত্র হয়ে যাচ্ছে, একটু মনোযোগ চাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, আজকে রাত্র এই জায়গার মধ্যেই থাকবো, মনে হয় কুফা নগরীর সামনাসামনি আমরা চলে আসছি। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, ও কায়স্ত গ্রামের বাবারা, এবার রাত্রে ওই জায়গার মধ্যে থাকবে। এখন তাবু গাড়া লাগবে, বাঁশ গাড়া লাগবে ময়দানে। এবার এখানে তো উত্তপ্ত বালু, এখানে তো মরুভূমি আর মরুভূমি, এখানে তো মরুভূমি বালু। এবার যার যার হাতে এক একটা বাঁশ দিলেন, বাঁশ দিয়া কয়, তোমরা তাবু গাড়ো। যেই যাই তাবু গাড়তে, এবার যখন বাঁশকে যখন এইভাবে আঘাত করে মাটির নিচ থেকে রক্ত বাহির হয়, মাটির নিচ থেকে রক্ত বাহির হয়। এবার ডাক দিয়া কয়, এবার আউলাদেরা ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আমরা তো বুঝতে পারলাম না যেই জায়গার মধ্যে তাবু গাড়তে যাই ওই জায়গা থেকে তাজা রক্ত বাহির হয়, বিষয়টা তো আমাদের কাছে কেমন কেমন লাগতেছে। এবার ইমাম হুসাইন সামনে তাকায়া দেখে একটা লোক ঘোড়ার উপরে উইটা দৌড়ায় যায়। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও ঘোড়া আরোহিত ভাই, আমার একটা প্রশ্নের সওয়াল জবাব দিয়া যান। কি জবাব দিব? আপনি বলতে পারেননি আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি ওই জায়গাটার নাম কি? ওই ঘোড়া আরোহিত ব্যক্তি ডাক দিয়ে বলেন, তুমি কে? এবার ডাক দিয়া কই, আমি নবীর আওলাদ ইমাম হুসাইন রে, তুমি যেই জায়গায় দাঁড়ায়া রইছো ওই জায়গাটার নাম জানোনি? ওই জায়গাটার নাম হইল কারবালার ময়দান। এই জায়গার নাম হইল কারবালার ময়দান। হুসাইন আর কিছু জানার আসেনি? এবার হুসাইন ডাক দিয়া কই, আর জানার দরকার নাই। ইমাম হুসাইনের চোখ মুবারকের মধ্যে পানিগুলো টলটল করে জমিনে পড়ে। আলিয়াউলাদের ডাক দিয়ে কই, হুসাইন, কিসের কারণে আপনার চোখে মুখে পানি দেখা যায়? ইমাম হুসাইন কয়, আমার নানা বলছিল আমি নাকি নানার ইসলামের জন্য কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বা, কলিজা পাটিয়া কলিলে তার ঘটনা। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আর সামনে যাওয়া যাবে না, কারণ নানা বলেছিল এই মাঠে আমি শাহাদাত বরণ করব, আমাকে নাকি গলা কাটা মুরগির মতো আমাকে নাকি জবাই করব।
আর সামনে যাইতে পারবো না। ওইদিকে ইয়াজিদ তার 22,000 সৈন্য পাঠাইয়া দিছে, 2,000 সৈন্য ফুরাত নদীর পানির পারে পাঠাইয়া দিছে। পানি বন্ধ করব, যেন তারা তৃষ্ণায় কাতর হয়ে যায়, পানি না পায়, এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। 22,000 সৈন্য পাঠাইছে, তারা মাত্র 72 জন। এর ভিতরে শিশু আলী আসগরও আছে, আকবরও আছে, এবং মহিলাও আছে, বৃদ্ধ মানুষও আছে। আপনারা বলেন, যুদ্ধ করার জন্য কি ময়দানে মহিলারা যায়? ছোট ছোট বাচ্চারা যায়? না না না, ছোট বাচ্চারা যায় না, মহিলারা যুদ্ধের জন্য যায় না। ও আমার বাবার বন্ধুরা, একটু মনোযোগ, মনটাকে নরম করেন না। হুসাইনের প্রেমিকেরা, আপনাদের ইমান তাজা এখান থেকে হয়ে যাবে, কারণ এইটা কারবালার মাস, চেতনার মাস, সুখের মাস, ইমানদারের জন্য মর্মাহত মাস। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও ও আমার আলিয়া ওলাদেরা, তোমরা এই জায়গার মধ্যে কোন রকম ভাবে তাবু গাড়ো, ঘুমাইয়া যাও, এখানে ঘুমাইয়া যাও। সকাল বেড়াও, 10ই মুহররম দেখি পরিস্থিতি কেমন। এবার 22,000 সৈন্য সকাল হয়ে গেল। লম্বা ঘটনা, কারণ এখানে 6, 7, 8, 9 মুহররমের অনেক ঘটনা আছে। আমি ওই দিকে গেলাম না, ডাইরেক্ট 10ই মুহররমের কথা বললাম, কারণ আমার যে নির্দিষ্ট সময় দিয়েছিল অতিবাহিত হয়ে গেছে। শুধু আপনাদের মন রক্ষার্থে আমাকে কিছুই সময় দেওয়া হয়েছে, শুধু এই কথাগুলো শেষ করার জন্যে। কষ্ট হচ্ছে আপনাদের? যেরকম কষ্ট হচ্ছে আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, ও আমার আব্বু জিনারে, এবার ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শাহার বানু, জবান খুলে বলেন নাম কি? শাহার বানু ডাক দিয়া বলেন, সকালবেলায় ডাক দিয়ে কয়, হুসাইন, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, আমরা তো যেমন তেমন শিশু আলী আসগরের অবস্থা বেশি ভালো না। কেন? আজকে 2, 3, 4 দিন হয়ে যায়, স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাইয়া গেছে, একটু পানিও নাই, পানি কোথায় থেকে আনবো, কোথায় থেকে পানি একটু দাও না। আমার শিশু আলী আসগরটা ছটফট করতেছে পানির লাগে। ইমাম হুসাইন কন্যা, তারা তো যুদ্ধ শুরু কইরা দিছে, এখন আমি কেমনে তাদের কাছে পানি চাইমো? শাহার বানু ডাক দিয়ে কয়, স্বামী রে, স্বামী, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, আমাদের সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। ধরেন আজকের জন্য তাদের সাথে আমাদের দুশ্মনী, যদিও আমরা দুশ্মন না, তারপরও তাদের জন্য আমরা তাদের শত্রু। কিন্তু আমার 3 মাসের 6 মাসের বাচ্চা শিশু আলী আসগর তো তাদের দুশ্মন না, সেই তো ফেরেশতা, সেই তো ছোট মানুষ, সেই তো কারো দুশ্মন হতে পারে না। বন্ধুরি বন্ধুরি বন্ধুরি, এবার যাও না তাকে লইয়া ওই বেঈমানদের কাছে, তাকে এইভাবে ধরবা, তার চেহারা দেখলে মায়াও লাগতে পারে, তার চেহারা দেখলে দয়াও হইতে পারে, একটু পানি দিতে পারে। ইমাম হুসাইন বিবির কথা শুই আর মানতে পারলেন না, হযরতে শিশু আলী আসগরকে লইয়া গেলেন বেঈমানদের কাছে। ডাক দিয়া কয়, বেঈমানের দল, আমার সাথে তোদের কোনো দুশ্মনী নাই, দাওয়াত খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোরা আমাকে দাওয়াত খাইতেও দিলি না, শত্রু বানাইয়া দিলি। আমাদেরকে আমরা পিপাসিত ছিলাম না, আমাদেরকে তোরা পিপাসিত বানাইছ, আমাদের পানির তৃষ্ণা লাগে নাই, কিন্তু তোরা বানাইছ। এই বেঈমানের দল, তোদের একটু দয়া হইবনি, তোদের একটু মায়া হইবনি। দেখ আমার শিশু আলী আসগর জিহ্বাটা প্রায় শুকায়া গেছে, পানির অভাবে পানি নাই, একটু পানি দে দে দে। ওই বেঈমানেরা হাসা তামাশা করে, তারা মস্কারি করে পানি দেয় না। ওই বেঈমানদের ভিতর থেকে একটা বেঈমান ওই ভিতর থেকে তো জোরে একটা তীর নিক্ষেপ করছে, শিশু আলী আসগরের কলিজা সেট কইরা বাইর দিয়া বাইর হয়ে গেছে। শিশু আলী আসগর জিহ্বাটা বাইর কইরা দিছে, শিশু আলী আসগর জিহ্বাটা বাইর কইরা দিছে। বন্ধুরে, ও বাবারা, জিহ্বাটা বাইর কইরা যখন দিছে,
ইমাম হুসাইন কইবে ইমানের দল রে, আমার ছেলের পানি দিলি না, তীরের আঘাত কাওয়াইলি। এবার আলী আসগরের টুটটা এইভাবে নড়াচড়া করে ইমাম হুসাইন কানটা তার টুটের দিকে নিল। ইমাম হুসাইন কানটা যখন ওই আলী আসগরের কানের মুখের মধ্যে লাগাইল, ইমাম হুসাইন বুঝতে পারল। আলী আসগর ডাক দিয়া বলে না, বাবা গো, ও প্রাণের আব্বা, আমার পানি লাগবে না, আমার পানি লাগবে না, আমার পানি লাগবে না, আমার পানির তৃষ্ণা মিটা গেছে, আমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। পানি দেয় না, বন্ধ করে দেওয়া হয়েছে। চেয়েছিল পানি, তীরের নিক্ষেপ আঘাত সহ্য করেছে। মানা যায় এগুলো? মানা যায়? মানা যায় না। যেই কারণে আমার বাবারা এইগুলো একদম মানা যায় না।